নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে একটি পাঠশালায়। এবং সেই পাঠশালায় যে মিড ডে মিল রয়েছে, সেই মিড ডে মিলকে দেখাশোনার, ভরসা রাখার এবং তার অ্যাকাউন্টেন্টকে পরিষেবা দেওয়াই এই চাকরিটি। প্রতিটি পঞ্চায়েত থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পঞ্চায়েত না, প্রতিটি পৌরসভার থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র দেখতে হবে কোন স্কুল, কোন পঞ্চায়েত স্কুলে বা কোন কলেজে বা বলতে পারো কোন পাঠশালায় নিয়োগ করা হচ্ছে, সেটাই দেখতে হবে তোমাদেরকে। অনেকে এই রিক্রুটমেন্ট বের হয়েছে, কিন্তু এবারও নতুন রিক্রুটমেন্ট একটা বের হয়েছে। সেই রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। আর নোটিশটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নাও, এবং আমাদের ইউটিউব যদি তোমরা নতুন হয়ে থাকো, ইউটিউবকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো মিড ডে মিলের জন্য অ্যাকাউন্টিং গ্রুপে একটি পোস্ট রয়েছে, সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কতগুলো পোস্ট রয়েছে তা নিয়েও আলোচনা করব ভিডিওর শুরুতে এবং শেষে। পুরো বিস্তারিত দেখার জন্য ভিডিওটি স্কিপ করবে না এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখবে। চলো ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছ পিএফ পোষণ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন করার ক্ষেত্রে এরকম একটা ফর্ম পেয়ে যাবে, যে ফর্মটা নোটিশ থেকে পেয়ে যাবে। নোটিশটা ডাউনলোড করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ডিসক্রিপশন বক্স থেকে, সেখান থেকে ডাইরেক্টলি পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে যে আবেদন করবে তার নাম লিখবে এবং বাবার নাম বা মায়ের নাম এখানে লিখতে পারবে। সরি, মায়ের নাম না, যদি মহিলা বিবাহিত মহিলা হয়ে থাকেও তাহলে এখানে হাজবেন্ড নাম লিখে দেবে। ডেট অফ বার্থ এবং বয়স এখানে দেখতে পাচ্ছ 31/7/2025 মধ্যে যে বয়সটা হয়েছে সেই বয়সটা এখানে বসাতে হবে। এই রয়েছে বিস্তারিত। এখানে যদি দেখো কোয়ালিফিকেশন, সেটাও আলোচনা করব। কম্পিউটার নলেজ যদি থাকে ইএস বা নন দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্ট মানে প্রেজেন্ট যেখানে বসবাস করছেন তার অ্যাড্রেস, মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। এবং পোস্ট লাস্ট হেল্ড এবং লাস্ট বেসিক পে ড্রন, এই বিষয়টা ভালো মতন মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদের। এবার আমরা যদি ফ্রন্ট পেজে চলে যাই, ফ্রন্ট পেজে চলে গেলে আরো বিস্তারিত ভাবে জানতে পারবো। ঠিক আছে, যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা হলো এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এর জন্য আবেদন করার ক্ষেত্রে মানে আবেদন তো চলবেই, শুধুমাত্র ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করে ইন্টারভিউর দিন ওইখানে উপস্থিত হতে হবে। 24/7/2025 ইন্টারভিউ হবে 12টার সময় দুপুরে এবং 11টার সময় রিপোর্টিং হবে। 11টা থেকে 11:30টার সময় সকালে রিপোর্টিং জানাতে হবে। প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে, সেটা এমপ্লয়মেন্ট রিমুনেশন হিসাবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেবে। আবেদন করার কোয়ালিফিকেশন অন কন্ট্রাকচুয়াল বেসিক ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স, মানে যারা রিটায়ার করে গেছেন 5 বছর এক্সপিরিয়েন্স রয়েছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে অ্যাকাউন্ট ওয়ার্ক এবং সরকারি অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সেই নলেজটা কিন্তু সরকারি মতোই থাকতে হবে। 63 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বয়সটা 31/7/2025 মধ্যে ক্যালকুলেশন করা হবে। এবং 4 নম্বরে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট ফর দ্য জব, মানে এই চাকরিটা করার জন্য ফিজিক্যাল মানে শারীরিক দিক থেকে সক্ষম এবং অক্ষম হতে হবে। এই রয়েছে বিস্তারিত। দেখো, আবেদন করার জন্য লাস্ট ডেট নেই, ঠিক আছে, শুধুমাত্র তোমাদেরকে ইন্টারভিউর দিনই যেতে হবে। আর যদি আবেদন করতে চাও 15/7/2025 5টার সময় ব্লক ডেভেলপমেন্ট অফিস, বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লকে, ডিস্ট্রিক্ট বীরভূম রয়েছে, সেখানে রবিবার বা শনিবার বাদ দিয়ে তোমাদের পোস্ট কোরিয়ার বা হ্যান্ড টু হ্যান্ড 15/7/2025 মধ্যে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। সিলেকশন প্রসেস, কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালিটি টেস্ট, ভাইবার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। এবং সেইখানে বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লকে অফিসে ইন্টারভিউটা হবে 12টার সময় এবং সেটা ইন্টারভিউটা 24/7/2025 হবে। এবং 3টে ক্যান্ডিডেট অ্যাভেলেবেল থাকবে প্রতিটি ইন্টারভিউর সময় এবং সেই উদ্দেশ্য করেই রিক্রুটমেন্ট করা হবে। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নিন। ডকুমেন্ট লাগবে এখানে ভোটার কার্ড লাগবে, তারপরে এখানে ভোটার কার্ড দেবেন, আধার কার্ড দেবেন এবং রেসিডেন্স সার্টিফিকেট দেবেন বিডিও অফিস থেকে যেটা দেওয়া হয়, মানে সেটা বা এই যে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে যেটা দেওয়া হবে সেটা দিতে হবে।
এবং বয়সের প্রমাণপত্রের জন্য আপনি অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন, দিতে পারেন, অসুবিধা নেই। অরিজিনাল কপি দিতে হবে লাস্ট বেসিক পে সার্টিফিকেটের এবং হেড অফ অফিস অ্যাটেন্ডেন্ট লিস্টের জন্য, এবং সমস্ত যে ডকুমেন্টগুলো দেবেন সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। পেনশন পেপার দেবেন, যেহেতু রিটায়ারমেন্টে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেলফ অ্যাটেস্টেড কপি নেবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের, যেখানে মার্কশিট এবং সার্টিফিকেটে দিতে হবে, এবং নলেজের কম্পিউটার এমএস অফিসের নলেজের যে সার্টিফিকেট সেটা দিতে হবে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, কালার ফটো। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে দিতে হবে, ফলো রাখতে হবে, এবং এই সমস্ত মানে সাবমিট করতে হবে আপনাদেরকে। তো এখানে যদি আপনি চান, মানে আপনি যদি লাস্টে যান, তাহলে অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। এটা একটা প্রিন্ট আউট বার করে নেবেন। আর যে ডিপার্টমেন্টে নিয়োগ করছে সেটা পিএম পোষণ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এবং এটার যে নোটিশটা আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন।